হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য 5 নাম্বার ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের টপিক হলো পুট ও মোহরা বা বগলের সঠিক মাপ নেওয়া শিখুন। আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে দিদি ভাই, কি করে আমরা পুট ও মোহরার সঠিক মাপটা নেব। ঠিক আছে, তো ব্লাউজ বানানোর ক্ষেত্রে কিন্তু আমাদের পুট আর যে বগলটা রয়েছে সেটার মাপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়। ডিপ গলার ক্ষেত্রে আমরা কতটা নেব, তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। ডিপ গলা বা বোট নেকের জন্য কিন্তু আলাদা আলাদা মাপ হয়ে থাকে। ঠিক আছে, তো সেটাই আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব। যাদের এই সমস্যাটা রয়েছে, এই ভিডিওটা তারা অবশ্যই দেখবেন, সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে আমাদের লাগবে পুট আর মোহরা। পুট ও মোহরার যে আপনার মাপটা রয়েছে একদম ভালো করে নিয়ে নেবেন। তো আমার পুট রয়েছে 14। পুট মানে শোল্ডার, শোল্ডার আপনি ভালো করে মেপে নিয়ে নেবেন। তো এখানে আমি 14 নিয়ে নিয়েছি। আর মোহরা বা বগল যা আপনার এই রাউন্ড করে মেপে নেবেন সেটা নিয়ে নেবেন। তো আমি এটা রাউন্ড করে মেপে নিয়ে নিয়েছি 13। ঠিক আছে, এইবার সবার প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করব পুটের যে মাপটা। তো এখানে আমার পুট রয়েছে 14। তো সবার প্রথমে আমরা পুটটাকে ভেঙে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের কিন্তু পুটের মাপটা অবশ্যই ভাঙতে হবে আমাদের যে পিছনের পার্টটা সেটাকে কেন্দ্র করে। সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে পুটের মাপটা নিতে হবে। সামনের পার্টের কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই। সামনের পার্টের পুট নিয়ে কিন্তু আমাদের হয় না। আমাদের যে পেছনের পার্টটা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আমাদের পুট হয়। আপনার পেছনের যে ব্লাউজের ডিপটা কত হবে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হবে। ঠিক আছে, তো পুটের মাপটা কি করে নিতে হবে দেখে নিন। তো সবার প্রথমে আমার যে পুটটা রয়েছে এটাকে আমি ভেঙে নেব। তো দেখুন আমার পুট রয়েছে 14, একে যদি আমি ভেঙে নিই, তো দেখুন 2 দিয়ে ভেঙে নিলে আমার বেরিয়ে যাবে 7। ঠিক আছে, তো পুট আমার 7 নিয়ে নেবো এখানে। তো 7 আমার বেরিয়েছে, এখানে আমি 7 নিয়ে নেব। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমার এখান থেকে এত দূর অব্দি আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখান থেকে এত দূর অব্দি আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিলাম। এখান থেকে এত দূর আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে ফিতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার 7 বেরিয়েছে, আমার এই যে 7 যে ফিতেটাই ছিল আমি এখান থেকে মেপে নিয়ে নিয়েছি। দেখুন 7 ইঞ্চি আমি এখান থেকে নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? এইবার দেখুন আমরা এখন আমাদের পিঠের যে ডিপটা কত রয়েছে সেটা নেব। সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা এটাকে নেব। তো আপনার পেছন পার্টে যে গলাটা রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু এখানে আমরা কাট করব, মানে এখানে ড্রয়িং করব। তো পেছনের পার্টটা আপনি কত চাইছেন সেটাই কিন্তু এখানে ডিপেন্ড করবে। তো ধরে নিন আপনি আপনার পেছনের পার্টে 1 ইঞ্চি গলা চাইছেন। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি এতদূর গলা রয়েছে। তো এই যে আপনার যে নিচের যে মাপটা রয়েছে সেটা আপনি 1 ইঞ্চি নিতে চাইছেন। ঠিক আছে, এটা আপনি 1 ইঞ্চি নিতে চাইছেন। তাহলে এই পুটটা কিন্তু 7 ইঞ্চিতেই থাকবে। বুঝতে পেরেছেন? এই পুটটা কিন্তু 7 ইঞ্চিতেই থাকবে। 1 ইঞ্চি যদি আপনি গলা নেন 7 ইঞ্চি থাকবে। এরপরে আপনি যদি এখানে 2 ইঞ্চি গলা চাইছেন, ঠিক আছে, এখানে যদি আপনি 2 ইঞ্চি গলা চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই পুটটা 7ই থাকবে। বুঝতে পেরেছেন? আপনি যদি এই গলার যে ডিপটা রয়েছে 3 চাইছেন তাও কিন্তু এই 7ই থাকবে। 4 যদি আপনি চাইছেন, 4 যদি চান তাহলে কিন্তু এই 7ই থাকবে। মেন কথা হলো 1 2 3 4 গলা অবধি কিন্তু আপনার পুটটা কিন্তু 7 থাকবে। মানে আপনার পুট যা থাকবে তাকে ভাগ করে নেবেন, যেটা বেরোবে সেটাই কিন্তু হবে। তো পেছনে আপনি যদি 4 অবধি চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই 7ই থাকবে। এইবার 4 এর উপরে গেলে কিন্তু আমাদেরকে এখন হাফ হাফ ইঞ্চি করে কমিয়ে নিতে হবে। তো এরপরে যদি আপনি চাইছেন যে এখানে আপনি 5 ইঞ্চি নেবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার যে পুটটা রয়েছে হাফ ইঞ্চি কমে যাবে। এখানে কিন্তু আবার আপনার হাফ ইঞ্চি কমে যাবে। এখানে আপনার হাফ ইঞ্চি কমে যাবে। আপনি যদি 5 ইঞ্চি নিতে চাইছেন এখানে হাফ ইঞ্চি কমে যাবে। তাই এই হাফ ইঞ্চি আমি কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হাফ ইঞ্চি আমি কমিয়ে দিচ্ছি। তখন আমাদের মোহরাটা এখান থেকে হয়ে যাবে। তখন কিন্তু আমাদের মোহরাটা এখান থেকে হয়ে যাবে। এইবার আপনি যদি আপনার পেছনে যে পার্টটা রয়েছে সেটা যদি গলা 6 ইঞ্চি চান, 6 ইঞ্চি চান, তখন আবার হাফ ইঞ্চি কমে যাবে। হাফ ইঞ্চি কমে যাবে। তো এখানে হাফ ইঞ্চি কমে গেল। তাহলে আপনার কিন্তু এই মোহরাটা মুছে দিতে হবে। তখন আপনার মোহরা কিন্তু এইখান থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার দেখুন আপনি যদি 7 ইঞ্চি লম্বা চাইছেন সেক্ষেত্রে আপনার আরো হাফ ইঞ্চি কমে যাবে। মানে এই যে হাফ ইঞ্চি আরো কিন্তু কমে গেল। ঠিক আছে, তো আপনার মোহরাটা এখানে কিন্তু মুছে দিয়ে এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন?
এইবার আপনি যদি 8 ইঞ্চি গলা চাইছেন, আরো হাফ ইঞ্চি কমে যাবে, ঠিক আছে। ধরুন এখানে আপনার হাফ ইঞ্চি কমে গেল, তো এটা আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে এইখান থেকে আপনার মোহরাটা শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? দেখুন 4 অবধি কিন্তু আপনার এই 7 ইঞ্চি থাকবে, 4 ইঞ্চি কিন্তু এই 7 ইঞ্চি থাকবে। তারপর থেকে কিন্তু হাফ 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 ইঞ্চি করে কমে যাবে। 5 ইঞ্চির ক্ষেত্রে আরো হাফ ইঞ্চি কমলো, তাহলে আপনার হয়ে গেল 6.5, ঠিক আছে। 7 ইঞ্চি যদি আপনি নেন আরো হাফ ইঞ্চি কমে যাবে, 8 ইঞ্চি যদি নেন আরো হাফ ইঞ্চি কমে যাবে, বুঝতে পেরেছেন? তো 8 ইঞ্চি অবধি কিন্তু হাফ হাফ ইঞ্চি কমাবেন। এরপরে 9, 10, 11, 12 যা খুশি নেন, তারপরে কিন্তু আর কমাবেন না, ঠিক আছে। এটা কিন্তু এই পুরটা কিন্তু 5 ইঞ্চি অবধি থাকবে, তার বেশি কিন্তু কমানো যাবে না, ঠিক আছে। এই পুরটা কিন্তু 5 ইঞ্চি অবধি থাকবে, তার বেশি কমানো যাবে না। এখানে যদি আপনি 9 চাইছেন তাও এই 5 ইঞ্চি থাকবে, আপনি যদি 10 ইঞ্চি চাইছেন তাও এই 5 ইঞ্চি থাকবে, আপনি যদি 11 ইঞ্চি চাইছেন তাও কিন্তু এই 5 ইঞ্চি থাকবে, বুঝতে পেরেছেন আপনারা? এই 4 ইঞ্চি কিন্তু 7 ইঞ্চি থাকবে। তারপরে যে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি যাই নেবেন, হাফ 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 ইঞ্চি কিন্তু কমে আসবে, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি আবার প্রথম থেকে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, এখান থেকে এত দূর 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। 4 ইঞ্চি অবধি আপনার 7 ইঞ্চি থাকবে, বুঝতে পেরেছেন? আপনি 5 ইঞ্চি যদি নেন, এখান থেকে হাফ ইঞ্চি আরো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনি যদি এই 6 ইঞ্চি নেন আরো হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, আরো হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে। এবার আপনি যদি 7 ইঞ্চি চাইছেন, এখান থেকে আরো হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 8 ইঞ্চি আরো হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার 2 ইঞ্চি অবধি কিন্তু কমবে। দেখুন 7 ইঞ্চি রয়েছে, ফুট আপনার 7 ইঞ্চি রয়েছে, এখান থেকে আপনি 2 ইঞ্চি 5 ইঞ্চি অবধি কিন্তু কমবে। 2 ইঞ্চি অবধি আপনার মাইনাস হবে, 5 ইঞ্চি অবধি কিন্তু আপনার হবে। তো দেখুন হাফ হাফ ইঞ্চি করে কমে গেলে কিন্তু আপনার 5 ইঞ্চি দাঁড়াবে, ঠিক আছে। দেখুন 4 ইঞ্চি অবধি তো 7 ইঞ্চি হবে বললাম, 5 ইঞ্চি যদি আপনি নেন তখন আপনার হাফ ইঞ্চি কমে যাবে, ঠিক আছে। তাহলে আপনার এখানে পুট হয়ে যাবে 6 ইঞ্চি, তাহলে আপনার এখানে পুট হয়ে যাবে 6.5 ইঞ্চি, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হাফ ইঞ্চি আপনার আরো কমে গেল, হাফ ইঞ্চি কিন্তু কমে গেল। এইবার আপনি যদি 6 ইঞ্চি চাইছেন, আরো হাফ ইঞ্চি কমে যাবে, ঠিক আছে। হাফ ইঞ্চি আরো কমে যাবে, তাহলে আপনার এই যে লেনটা 6 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার এই মোহরাটা কিন্তু আরো হাফ ইঞ্চি কমে যাবে, বুঝতে পেরেছেন? আপনি 4 এর পর থেকে যত ইঞ্চি নিন না কেন হাফ ইঞ্চি করে কমে যাবে। 5 অবধি আপনি লাস্ট নেবেন, তারপরে কিন্তু আর কমাতে পারবেন না। তারপরে আপনার পিঠে লম্বাটা যতই থাকুক 5 ইঞ্চি অবধিই রাখতে হবে। এইভাবে করে কিন্তু আমাদের পুরটাকে ভেঙে নিতে হবে। আশা করছি বোঝা গেল। এইবার আমরা শিখবো কি করে আমাদের মোহরা বা বগলের মাপটা নিতে হয়। দেখুন পুট কিন্তু আমরা শিখে গেলাম, এরপরে আমরা মোহরার মাপটা শিখবো। তো দেখুন মোহরা আমার রয়েছে 13, মোহরা আমার রয়েছে 13, একে আমরা হাফ করে নেব, ঠিক আছে, একে আমরা হাফ করে নেব। তো আমার বেরিয়ে যাবে 6.5, আমার বেরিয়ে গেল 6.5। বগল যাই থাকবে তাকে হাফ করে নেবেন। তো এখান থেকে আমি এতদূর 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। ফিতের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ফিতের সাহায্যে দেখুন আমি 6.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি। এইবার দেখুন আমরা একটা রাউন্ড শেপ দেব, ঠিক আছে। রাউন্ড শেপটা কি করে দেব? ফিতাটাকে ঠিক এখানে রাখবো, রেখে দিয়ে আমার এই যে 6.5 ইঞ্চি রয়েছে এতদূর রেখে ফিতাটাকে জাস্ট এইভাবে উল্টে দিব। উল্টে দিলে কিন্তু আমার একদম মিডিল পজিশনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। এইবার আমরা এখান থেকে কিন্তু আমাদের যে বগলের রাউন্ড শেপটা হয় সেটা দেব, ঠিক আছে। আমরা আলতো হাতে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দেব। দেখুন আমি কিন্তু রাউন্ড শেপটা আলতো হাতে দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু রাউন্ড শেপটা আলতো হাতে দিয়ে দিলাম। এইবার আমাদেরকে এই যে রাউন্ড শেপটা রয়েছে এটাকে কিন্তু এখন আমাদের মাপতে হবে। আমাদের যে বগলটা রয়েছে 6.5, সেটাই কিন্তু আমাদেরকে এখানে মাপতে হবে। তো এখানে মেপে দেখতে হবে আমাদের 6.5 আসছে কিনা। দেখুন আমি এইভাবে ফিতেটাকে ধরবো, ধরে নিয়ে এইভাবে মেপে দেখবো যে আমার 6.5 ইঞ্চি আসছে কিনা। দেখুন আমার 6.5 ইঞ্চি অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার কিন্তু 6.5 ইঞ্চি অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই যে আমাদের এই এই দাগটা ছিল এটা মুছে দিয়ে একটুখানি ওপরে করে নেব, ঠিক আছে। আমরা একটুখানি ওপরে করে নেব, একটু আমরা ওপরে করে নেব।
এইবার আমরা রাউন্ড শেপ দিয়ে দেবো। ঠিক আছে, এইবার আমরা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এইবার আমরা আবার 6.5 ইঞ্চি মেপে দেখবো। দেখুন আমাদের কিন্তু 6.5 ইঞ্চি আসছে না, সেক্ষেত্রে আমরা আরো একটু উপরে উঠিয়ে নেব। ঠিক আছে, এই করে করে কিন্তু যতক্ষণ না আপনাদের 6.5 ইঞ্চি মিলছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে উপরে উঠিয়ে যেতে হবে, বা আপনার যদি কম হয়ে যায় তখন কিন্তু নিচে নামাতে হবে। এইভাবেই কিন্তু আমাদের মোহরা বা বগলটাকে একদম পারফেক্ট শেপে নিয়ে নিতে হবে, বা পারফেক্ট মাপটা এইভাবে আমাদেরকে বের করতে হয়। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট মাপটা ঠিক কি করে হয়। দেখুন এইবার আমরা 6.5 ইঞ্চি মেপে নেব। ঠিক আছে, এবার আমরা দেখছি এখান থেকে 6.5 ইঞ্চি হচ্ছে কিনা। দেখুন ঘুরিয়ে দেখছি, দেখুন আমার 6.5 ইঞ্চি একদম হয়ে গিয়েছে। এভাবে ঘুরিয়ে আমার 6.5 ইঞ্চি হয়ে গিয়েছে। তা আমি এটাকে উপরে উঠিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমার 6.5 ইঞ্চি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের যে বগলটা রয়েছে সেটাকে হাফ করবেন, হাফ করে নিয়ে তারপরে রাউন্ড শেপ দেবেন, দিয়ে ওটাকে মেপে নেবেন যে আপনার হাফ বের হচ্ছে কিনা, বা বগলের হাফ যে রয়েছে সেটা বের হচ্ছে কিনা। যতক্ষণ আপনাদের এটা মিলবে ততক্ষণ কিন্তু আপনারা উপরে বা নিচে উঠিয়ে মিলিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার যে তাহলে কিন্তু আপনার যে মোহরা বা বগলের শেপটা রয়েছে একদম পারফেক্ট হবে। তো আশা করছি বুঝে গিয়েছেন। তো দেখতেই পেলেন আমি পুট আর মোহরার যে আমাদের পারফেক্ট বা সঠিক যে মাপটা কি করে নিতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ডিপ গলার ক্ষেত্রে কিন্তু হাফ ইঞ্চি করে আপনাদেরকে কমিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? আর যে আপনার মোহরাটা রয়েছে এই রাউন্ড শেপটাকে মেপে দেখবেন যে আপনার বগলটা বা মোহরাটা যে হাফ বেরোলো কিনা সেটা দেখতেই অবশ্যই হবে। এইভাবে করে কিন্তু আমাদের পুট বা মোহরার যে মাপটা রয়েছে পারফেক্ট ভাবে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আশা করছি আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি বুঝিয়ে গিয়েছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।